আজ আমি আলোচনা করব হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস কিভাবে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়। লো কার্বোহাইড্রেট আর হাই ফাইবারযুক্ত খাবার। আমাদের কার্বোহাইড্রেট কমাতে হবে বললাম, তো হেলদি কার্বোহাইড্রেট খেতে হবে আমাদের। হেলদি কার্বস কোনগুলো? না, ব্রাউন রাইস মানে হোল গ্রেন, বা ওটস হোল গ্রেন, এছাড়াও মিষ্টি আলু হতে পারে। এগুলো হচ্ছে হেলদি কার্বোহাইড্রেট আছে এতে। আর বললাম প্রোটিন খেতে হবে, তো হেলদি প্রোটিন খেতে হবে। হেলদি প্রোটিন মানে সব ধরনের মাছ হতে পারে। আমি অবশ্য বিশেষভাবে বলবো ডিপ সি ফিশ বা সামুদ্রিক নোনা মাছের কথা, আর সঙ্গে ডিম। আর কি বললাম? না, ফাইবারযুক্ত খাবার কি হতে পারে? না, গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ পাতাযুক্ত শাকসবজি, ব্রকোলি, চিয়া সিড, এগুলো হচ্ছে সব হাই ফাইবারযুক্ত খাবার। এই খাবারগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। এই যে কার্বোহাইড্রেট, হাই ফাইবারযুক্ত খাবার, খুব ভালো প্রোটিন বললাম, পাশাপাশি আমাদের গুড ফ্যাটও খেতে হবে। অলিভ অয়েল খেতে হবে, বাদাম খেতে হবে, অ্যাভোকাডো খেতে হবে। এই খাবারগুলো যদি আমরা ঠিকভাবে খাই তাহলে আমাদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে। এবার কি খেতে হবে আমরা তো বুঝলাম, কিন্তু বিশেষ কিছু খাবার আছে সেগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। সেগুলো কি কি? না, সুগারি ড্রিঙ্কস যেগুলো, প্রসেসড ফুড যেগুলো, এনার্জি ড্রিঙ্কস যেগুলো, সেগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রিজারভেটিভ দেওয়া অনেক খাবার আমাদের বাজারে পাওয়া যায়, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই যে সোডা, এতে প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে, আর্টিফিশিয়াল সুগার থাকে। এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিলে আমাদের সুগার লেভেল প্রাকৃতিক উপায়েই কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এক্সারসাইজ রেগুলারলি, আমাদের প্রতিদিন একেবারে নিয়ম করে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করলে কি হবে? না, আমাদের যে মাসেলসগুলো আছে তারা কিন্তু খুব ভালোভাবে সুগারকে এনার্জিতে কনভার্ট করতে পারবে। কী ধরনের এক্সারসাইজ হতে পারে? না, সুইমিং হতে পারে, সাইক্লিং হতে পারে, ব্রিস্ক ওয়াকিং তো সবসময় রেকমেন্ডেড। মানে আমরা বলি যে রোজ দুবেলা করতে পারলে ভালো, অন্তত একবেলা সকালবেলা 40 থেকে 45 মিনিট হনহন করে হাঁটুন, ব্রিস্ক ওয়াকিং, এটা করতে হবে। কখনো কখনো সম্ভব হলে সপ্তাহে 3 দিন অন্তত আমরা বলি যে স্ট্রেংথ ট্রেনিং যেগুলো, সেগুলো যাদের সম্ভাবনা আছে, প্রয়োজন আছে, কেননা আমরা সুগার নিয়ন্ত্রণের কথা আলোচনা করছি, তাদের অনেকেরই, এইসব মানুষজনের অনেকেরই দেখবেন ওবেসিটি আছে, বিশেষ করে বেলি ফ্যাট আছে, অ্যাবডোমেন অনেক বড় হয়ে আছে, তো তাদের তো এমনিই প্রয়োজন এই স্ট্রেংথ ট্রেনিং, সেগুলো তারা করতে পারেন। রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এগুলো প্র্যাকটিস করতে পারেন। মেনটেন হেলদি ওয়েট, হ্যাঁ, আমাদের উচ্চতা অনুযায়ী আমাদের ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণে থাকলে শুধু ডায়াবেটিস নয়, অনেক রোগের হাত থেকে কিন্তু আমাদের রক্ষা হবে। এই ওজন নিয়ন্ত্রণের প্রসঙ্গে বলবো যে শরীর চর্চা করলেই কিন্তু ঠিকভাবে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এবং এই ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে যেটা বেশিভাবে সমস্যা হয়, আমাদের দেখবেন বেলি ফ্যাট বেড়ে থাকে, অ্যাবডোমেনটা অনেক বড় হয়ে থাকে, তাদের জন্য কিন্তু নিয়মিত শরীর চর্চা করতে হবে। এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যে আর যা যা করা দরকার, পরিমিত আহার করা, এবং অনেকে ইমোশনাল ইটিং করেন অনেক বেশি, চোখের নেশায় অনেকে খান, দেখবেন অনেকে হয় না, দেখবেন যে রাত্রিবেলা ডিনারে খাবার খেয়েছেন পরিমিত, কিন্তু তারপরে শুতে যাওয়ার আগে হয়তো ফ্রিজ খুলে গপ গপ করে কিছু খাবার খেয়ে নিচ্ছেন। সেটা ফ্রুটস হতে পারে, মিষ্টি হতে পারে, মুখরোচক কোনো খাবার হতে পারে, সেগুলো কিন্তু করা চলবে না। আচ্ছা, অনেকে লেট নাইট ইটিং করেন, মানে ডিনারটা নিচ্ছেন রাত্রি 10টা 11টায়। প্রচুর মানুষকে দেখি কর্মস্থল থেকে ফিরে হয়তো তাদের সেরকম পরিস্থিতি তৈরি হয়। এটা একেবারেই ঠিক নয়। ডিনার টাইম হতে হবে অ্যারাউন্ড 8 PM হলে সবসময় ভালো। তারপরে আপনি 3 ঘন্টা কাজ করুন, কোনো সমস্যা নেই। তো এসবগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে এবং সহজেই সুগার লেভেল বাড়বে না, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তৈরি হবে না। স্ট্রেস ম্যানেজমেন্ট, আমাদের স্ট্রেসকে ঠিকভাবে ম্যানেজ করতে হবে। কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে পারি আমরা সময় সুযোগ করে প্রত্যেকেই যদি একটু প্রকৃতির মধ্যে হেঁটে চলে বেড়াতে পারি, অচেনা রাস্তায় অনেকক্ষণ একটু হনহন করে হেঁটে আসি, তাহলে আমাদের মুড খুব ভালো হবে,
মুড স্ট্যাবিলাইজ হবে এবং মনে রাখবেন এই কাজটা করলে আমাদের মন ভালো হবে এবং আমাদের যে ফিল গুড হরমোনগুলো আছে আমাদের শরীরে, এন্ডরফিন, অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন, এদের সিক্রেশন বৃদ্ধি পাবে এবং এই যে স্ট্রেস হরমোন কর্টিজল ওর লেভেল কমবে। ফলে দেখবেন আপনার সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, আপনার স্ট্রেসও থাকবে না। এছাড়াও মিউজিক, মেডিটেশন মিউজিক আপনি শুনতে পারেন, সেটাও কিন্তু অ্যাংজাইটি থেকে আপনাকে রক্ষা করবে। এই স্ট্রেস ম্যানেজ করার জন্যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন, মেডিটেশন করবেন। মেডিটেশন আজকাল গাইডেড মেডিটেশন জেনে নিয়ে নিজেরাই প্র্যাকটিস করা সম্ভব। সবশেষে এই প্রসঙ্গে বলবো, স্ট্রেস ম্যানেজ করার জন্যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস কিন্তু খুব দরকার। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মানে হচ্ছে আমরা তো জীবনে অনেক কিছু পাইনি, অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা সবসময় যা পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব। আজকের সকালটা যে আমরা দেখতে পেয়েছি চোখ খুলে, সূর্যালোকিত আকাশ, বাতাস, প্রকৃতি, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে দেখবেন আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে সেটা পজিটিভিটিতে কনভার্ট হবে এবং যথারীতি খুব তাড়াতাড়ি আপনার মনের আকাশ থেকে মেঘ কেটে যাবে, আপনার স্ট্রেস যথাযথভাবে নিয়ন্ত্রণে থাকবে। আর মনে রাখবেন, স্ট্রেস থেকে কিন্তু ব্লাড সুগার বাড়তে পারে, বাড়েও অনেক ক্ষেত্রে। গুড কোয়ালিটি স্লিপ, এনাফ গুড কোয়ালিটি স্লিপ মানে খুব ভালোভাবে আমাদের ঘুম হতে হবে কিন্তু রাত্রিবেলা আমাদের, এবং সেটা অবশ্যই 7-8 ঘন্টা। মনে রাখতে হবে যে আপনার যদি ঘুম ভালোভাবে না হয় তাহলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, এটা আমাদের জানা দরকার। ঘুম ভালো না হলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, তাহলে ঘুম খুব ইম্পর্ট্যান্ট। এবং ঘুম ভালোভাবে হতে গেলে, সাউন্ড স্লিপ, হেলদি স্লিপ হতে গেলে যেটা করতে হবে যে অন্ধকার ঘরে ঘুমোতে হবে, সাউন্ড থাকবে না, সাউন্ড প্রুফ জায়গাতে ঘুমোতে হবে, বিছানাটা খুব সুন্দর হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আরেকটা জিনিস, এই স্লিপ হাইজিনের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট যে রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, যেটা আপনার শিডিউল, আবার সকালে যখন উঠছেন সেটা যেন প্রত্যেক দিন একই থাকে। মানে আজকের আপনি রাত্রি 11টায় শুচ্ছেন, কাল সকালে 7টায় উঠছেন, পরের দিন রাত্রি 2টোয় শুচ্ছেন, সকাল 10টায় উঠছেন, এটা কখনোই করা চলবে না। এই স্লিপ হাইজিন যদি আপনি মেনে চলেন নিজের ছন্দে, তাহলে কিন্তু আপনার ঘুম, স্লিপ কোয়ালিটি যথাযথ থাকবে এবং আপনার সুগার লেভেলও নিয়ন্ত্রণ হতে সাহায্য করবে। উই হ্যাভ টু স্টে হাইড্রেটেড, আমাদের সবসময় হাইড্রেটেড থাকতে হবে, আর সুগারি ড্রিঙ্কস বর্জন করে চলতে হবে। এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা চলবে না, কেননা বুঝতেই তো পারছেন যে সুগার নিয়ন্ত্রণ করতে গেলে আর্টিফিশিয়াল সুগার, আনহেলদি সুগার, এগুলো বর্জন করতে হবে এবং অবশ্যই অ্যালকোহলও বর্জন করতে হবে। এই যে হাইড্রেশনের কথা বললাম, একজন পূর্ণবয়স্ক মানুষের 2.5 থেকে 3 লিটার জল খাওয়া দরকার। আরও বেশি হাইড্রেটেড থাকার জন্যে আপনি লেবু জল খেতে পারেন। এছাড়া কিছু টি আছে, এক ধরনের চা আছে, জিঞ্জার টি হতে পারে, লেমন টি হতে পারে, সেগুলো আপনি খেতে পারেন। সব মিলিয়ে কিন্তু হাইড্রেশন যাতে ঠিক থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে সুগার লেভেল বাড়বে না। আর এই যে সুগারি ড্রিঙ্কসের কথা বলছি, কেননা যেসব এনার্জি ড্রিঙ্কস, প্রসেসড যে ফ্রুট জুস, আর্টিফিশিয়াল ফ্রুট জুস পাওয়া যায়, সেগুলোতে কিন্তু এগুলো শুধু চিনি গোলা জল, আর্টিফিশিয়াল সুগার থাকে, সুইটনার থাকে, তো সেগুলো একদম খাদ্য তালিকা থেকে বর্জন করতে হবে। অনেকে আমরা বলি কখনো যে অকেশনালি চলতে পারে, আমি বলবো কখনো খাবেন না, কেননা ওই করতে করতে কবে যে সুগার লেভেল বাড়তে থাকবে আপনি জানতেই পারবেন না। ফলে যদি আপনি সবসময় হাইড্রেটেড থাকেন সারাদিন ঠিকভাবে, আর একটা কথা মনে রাখবেন যে আমরা তো 7-8 ঘন্টা ঘুমোই রাত্রেবেলা। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেনে, সারা শরীরে কিন্তু জলের প্রয়োজন হয়। ওই জন্য সকালে উঠে কিন্তু 1 গ্লাস, পারলে আরও অনেকটা জল খেতে বলি আমরা, শরীরটাকে হাইড্রেটেড করার জন্য। তবেই কিন্তু তারপরে আপনার যে কাজকর্মগুলো আছে, শারীরিক জড়তা কাটবে, মাইন্ড পারফরমেন্স আবার ঠিকঠাক হতে শুরু করবে। আর অবশ্যই যেটা এক্ষুনি বললাম যে এই সুগারি ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, কালার, এগুলো দেওয়া যে খাবার, এগুলো বর্জন করবেন। আর অবশ্যই অ্যালকোহল থেকে সবসময় দূরে থাকবেন। আমি মেথি সিডের কথা বলবো। মেথি সিড প্রাকৃতিক একটা খাবার, সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারে। করলা আপনারা জানেন, উচ্ছে করলা আমাদের বাজারে পাওয়া যায়। করলার জুস 2 চামচ 3 চামচ
হাফ কাপও খেতে পারেন আপনি। করলার জুস কিন্তু যদি সপ্তাহে 3 দিন থেকে 4 দিন আপনি খেতে পারেন, তাহলেও কিন্তু প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হতে পারে, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকতে পারে। এছাড়া ভিনিগার, অ্যাপেল সিডার ভিনিগার, এগুলো খাবার খাওয়ার পরের যে সঙ্গে সঙ্গে সুগার স্পাইক হয় সেটা নিয়ন্ত্রণ করতে পারে। সেজন্যে এই ভিনিগার, অ্যাপেল সিডার ভিনিগারও কিন্তু প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারে। এছাড়া গোলমরিচও ব্লাড সুগার নিয়ন্ত্রণে কাজে লাগে। তো এই খাবারগুলোকে আমরা বলি প্রাকৃতিক খাবার, যারা ব্লাড সুগার রেগুলেটর। এই ছিল আজকের আলোচনা। 7টি টিপসের কথা আমি বললাম, যা দিয়ে সত্যি সত্যি প্রাকৃতিকভাবে আমরা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারি, ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে পারি। ধন্যবাদ।